বলো তো, মাসের শেষে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা থাকে একটু ভেবে দেখো। যদি উত্তরটা হয় প্রায় শূন্য, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। তুমি কি জানো, 25 থেকে 35 বছর বয়সের মানুষরাই এই দেশে সবচেয়ে বেশি টাকা আয় করে। তবুও দেখা যায় মাসের শেষে আমাদের অনেকেরই পকেট প্রায় ফাঁকা থাকে। কেন এমন হয়? কারণ আমাদের ছোটবেলা থেকে একটা জিনিস শেখানো হয়েছে, বাইরের খাবার খেও না, চা কম খাও, ওটিটি সাবস্ক্রিপশন বন্ধ করো, মানে যতটা সম্ভব খরচ কমাও। কিন্তু একটা প্রশ্ন আছে, এইভাবে খরচ কমিয়ে কি কেউ কোনোদিন ধনী হয়েছে? সত্যিটা হলো না। কারণ এগুলো টাকা বাঁচানোর আসল উপায় নয়। এগুলো করলে শুধু জীবনটা অযথা কঠিন হয়ে যায়। আজ আমি তোমাদের বলবো এমন 5টি জিনিস যেগুলো ধনী মানুষেরা খুব ভালো করে জানে, কিন্তু আমাদের বেশিরভাগ মানুষকে কেউ বলে না। আর 5 নম্বর পয়েন্টটা, ওটা শুনলে তুমি বুঝবে এতদিন কষ্ট করে টাকা বাঁচাতে গিয়ে তুমি আসলে নিজেরই ক্ষতি করছিলে। তো চলো শুরু করা যাক। উপায় নম্বর 1, টাকা গায়েব করার নিয়ম। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। বিজ্ঞানে একটা নিয়ম আছে, পার্কিনসন ল। এটা বলে পকেটে যত টাকা থাকবে খরচও ততটাই হবে। মানে স্যালারি 20,000 টাকা হোক বা 50,000 টাকা, মাসের শেষে পকেট খালি থাকবেই। তাহলে উপায় কি? উপায় হলো টাকাকে অদৃশ্য করে দিন। যেই মুহূর্তে স্যালারি অ্যাকাউন্টে আসবে, খরচ করার আগেই তার 20% আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। ওই অ্যাকাউন্টের এটিএম কার্ড ঘরে রাখবেন, পকেটে নয়। এটাকেই বলে পে ইয়োর সেলফ ফার্স্ট। যখন মেন অ্যাকাউন্টে কম টাকা দেখবেন, তখন মস্তিষ্ক নিজে থেকেই অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দেবে। মনে রাখবেন, ধনীরা খরচের পরে সঞ্চয় করে না, সঞ্চয়ের পরে খরচ করে। শুরুতে কঠিন লাগবে, মনে হবে কম টাকায় চলবে কিভাবে, কিন্তু বিশ্বাস করুন, মানুষ যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। কিন্তু টাকা আলাদা রাখলেই কাজ শেষ নয়। যদি কেনার সময় ভুল সিদ্ধান্ত নেন, তাহলে সমস্যা থেকেই যাবে। সেটাই আমাদের পরের বিষয়। উপায় নম্বর 2, দাম দেখবে না, সময় দেখো। পরের বার যখন কোনো দামি জিনিস কিনতে যাবে, ধরো 50,000 টাকার ফোন বা 2,000 টাকার শার্ট, তখন শুধু প্রাইস ট্যাগটা দেখবে না, বরং ভাবো এই জিনিসটার জন্য আমি আমার জীবনের কতটা সময় দিচ্ছি। ধরো তুমি মাসে 30,000 টাকা আয় করো, মানে প্রতি ঘন্টায় পাচ্ছ প্রায় 200 টাকা। এখন যদি 2,000 টাকার একটা শার্ট কেনো, তার মানে সেই শার্টের দাম হলো তোমার 10 ঘন্টার পরিশ্রম। এখন নিজেকে একটা প্রশ্ন করো, এই একটা শার্টের জন্য কি তুমি 10 ঘন্টা অফিসে বসে কাজ করতে রাজি? যখন তুমি টাকাকে শুধু নোট হিসেবে না দেখে নিজের সময় হিসেবে দেখবে, তখন দেখবে 90% জিনিস হঠাৎ অপ্রয়োজনীয় মনে হতে শুরু করেছে। এটা কিপটেমি না, এটা বুদ্ধিমানের কাজ। কিন্তু বড় জিনিস তো বুঝলে, ছোট ছোট ইম্পালস বাইং, মানে সেলের সময় হঠাৎ যা তা কিনে ফেলা, এটা থেকে বাঁচবে কিভাবে? এর জন্য একটা দারুণ ট্রিক আছে। উপায় নম্বর 3, কেনার আগে 5 সেকেন্ডের পরীক্ষা। আমাদের সবার সাথেই এটা প্রায় হয়। ধরো তুমি ফোনে অনলাইনে স্ক্রল করছো, হঠাৎ দেখলে 50% ছাড়, সাথে সাথে মনে হলো এটা না কিনলে তো বড় লস হয়ে যাবে। তারপর কি হলো, তুমি দ্রুত অর্ডার করে দাও। 2 দিন পরে জিনিসটা বাড়িতে এলো, আর তখন বুঝলে আসলে এই জিনিসটার তো কোনো দরকারই ছিল না। আমরা অনেক সময় এই ফাঁদেই পড়ে যাই, কিন্তু এই ফাঁদ থেকে বের হওয়ার একটা খুব সহজ উপায় আছে। যখনই কিছু কিনতে মন চাইবে, তখন মনে মনে একটা ছোট পরীক্ষা করো। ভাবো, এক হাতে আছে সেই জিনিসটা, আর এক হাতে আছে ঠিক সেই পরিমাণ টাকা। এখন কল্পনা করো, একজন অচেনা মানুষ তোমাকে বলছে এই দুটো থেকে একটা বেছে নাও, তুমি কোনটা নেবে? যদি মনে হয় টাকাটাই নিতাম, তাহলে বুঝে নাও ওই জিনিসটা আসলে তোমার দরকারই ছিল না, তুমি শুধু সেই মুহূর্তে লোভে পড়েছিলে। বিশ্বাস করো, এই মাত্র 5 সেকেন্ডের চিন্তা তোমাকে বছরে হাজার হাজার টাকা বাঁচাতে সাহায্য করবে। কিন্তু একটা জায়গা আছে যেখানে আমরা সবচেয়ে বেশি ফাঁদে পড়ি, সেটা হলো অন্যদের সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা। আর ঠিক সেই বিষয়টাই আমাদের পরের উপায়। উপায় নম্বর 4, নতুন জিনিস কিনলে কেন আরও জিনিস কিনতে ইচ্ছে করে? একটা ছোট প্রশ্ন করি, তুমি কি কখনো খেয়াল করেছো, নতুন ফোন কিনলেই হঠাৎ পুরনো ইয়ারফোনটা খারাপ লাগতে শুরু করে? তারপর মনে হয় ইয়ারফোনটাও নতুন নেওয়া দরকার। ইয়ারফোন কিনলে আবার মনে হয় পুরনো ব্যাগটার মানাচ্ছে না। তারপর ব্যাগ, তারপর জুতো, তারপর ঘড়ি। এভাবেই একটার পর একটা নতুন জিনিস কিনতে ইচ্ছে করতে থাকে। এই ঘটনাটার একটা নাম আছে, এটাকে বলা হয় ডিডেরো ইফেক্ট।
মানে একটা নতুন জিনিস কিনলে আরও অনেক নতুন জিনিস কেনার ইচ্ছা তৈরি হয়। আর সত্যি বলতে কি 25 থেকে 35 বছর বয়সের মানুষরাই এই ফাঁদে সবচেয়ে বেশি পড়ে। কেন জানো? কারণ এই বয়সে আমাদের মনে একটা অদৃশ্য চাপ কাজ করে। বন্ধুদের কাছে ভালো দেখাতে হবে, কলিগদের কাছে স্মার্ট দেখাতে হবে, সমাজে নিজেকে সফল দেখাতে হবে। কিন্তু একটা সত্যি কথা বলি, যে মানুষটা তোমাকে দেখে ইমপ্রেস হচ্ছে সে নিজেও হয়তো ঋণের বোঝা নিয়ে বেঁচে আছে। তাই এই ফাঁদ থেকে বের হওয়ার একটা সহজ উপায় আছে। সব কিছু আপডেট করা তাড়াহুড়োটা বন্ধ করো। ফোন যদি ঠিক মতো চলতে দাও। কাপড় যদি ভালো থাকে আরও কিছুদিন পরো। মনে রাখবে, জিনিস ব্যবহার করার জন্য, জিনিস দিয়ে নিজের পরিচয় বানানোর জন্য নয়। এখন পর্যন্ত আমরা কথা বললাম কিভাবে অপ্রয়োজনীয় খরচ কমানো যায়, কিন্তু যদি আমি বলি শুধু খরচ কমালেই কেউ ধনী হয় না, বরং অনেক সময় এটাই মানুষকে গরিব করে রাখে। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 5 নম্বর বিষয়টাই আসল রহস্য। উপায় নম্বর 5, শুধু ব্যাংকে টাকা রেখে দিলে টাকা বাড়ে না। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে বড় হয়েছি, টাকা ব্যাংকে রাখো তাহলে নিরাপদ থাকবে। কথাটা পুরো ভুল না, কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। ব্যাংকে পড়ে থাকা টাকা আসলে ধীরে ধীরে তার মূল্য হারাতে থাকে। কেন এমন হয়? কারণ প্রতি বছর জিনিসপত্রের দাম বাড়ে। আজ যে জিনিসটা 100 টাকায় কিনতে পারছো, 1 বছর পরে সেটার দাম হতে পারে 108 টাকা বা 110 টাকা। কিন্তু ব্যাংকে টাকা রাখলে সেটা বাড়ে খুবই কম। মানে কি হলো? জিনিসের দাম দ্রুত বাড়ছে কিন্তু তোমার টাকা ধীরে বাড়ছে। ফলে সময়ের সাথে সাথে টাকার আসল মূল্য কমে যেতে থাকে। একটা সহজ উদাহরণ দিই, ভাবো তুমি একটা বরফের টুকরো হাতে ধরে আছো। যতক্ষণ ধরে রাখবে ততই সেটা গলতে থাকবে। ব্যাংকে পড়ে থাকা টাকাও অনেকটা এমনই। তাহলে কি করা উচিত? শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, টাকাকে কাজেও লাগাতে হবে। ধনী মানুষরা তাদের প্রতিটা টাকাকে একজন কর্মীর মতো ভাবে। কর্মী যদি ঘুমায় তাহলে কাজ হবে না। একইভাবে টাকাও যদি শুধু ব্যাংকে পড়ে থাকে তাহলে সেটা খুব বেশি বাড়বে না। তাই চেষ্টা করো তোমার কিছু টাকা এমন জায়গায় রাখার যেখানে সেটা আরো দ্রুত বাড়তে পারে, যেমন মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, সোনা বা ভালো কোম্পানি শেয়ার। এই বিষয় নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, তোমরা চাইলে কমেন্টে লিখে জানাও। সব শেষে একটা কথা মনে রাখবে, শুধু টাকা জমালে টাকা থাকে কিন্তু বিনিয়োগ করলে টাকা বাড়ে। তো বন্ধুরা, আজ আমরা যে 5টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম একবার সহজ করে আবার মনে করিয়ে দিই। 1, টাকা পেলেই আগে 20% আলাদা করে রাখো। 2, শুধু দাম না দেখে নিজের সময়ের মূল্য ভাবো। 3, কিছু কেনার আগে একটু ভেবে দেখো সত্যিই দরকার আছে কিনা। 4, নতুন জিনিস কিনলে আরো জিনিস কেনার ইচ্ছা বাড়ে। এই ফাঁদ থেকে সাবধান থাকো। 5, টাকাকে শুধু ব্যাংকে ফেলে রেখো না, কাজে লাগাও। এই 5টার মধ্যে মাত্র 2টো বিষয় যদি আজ থেকে মেনে চলো তাহলে আগামী 30 দিনের মধ্যেই পার্থক্য অনুভব করবে। এখন তোমার কাছে একটা ছোট প্রশ্ন, এই 5টার মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে? কমেন্টে শুধু নম্বরটা লিখে দাও, 1, 2, 3, 4 নাকি 5। আমি জানতে চাই তোমাদের কাছে কোন বিষয়টা সবচেয়ে বেশি কাজে লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একবার বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এই ধরনের তথ্য যত বেশি মানুষ জানবে তত বেশি মানুষ উপকৃত হবে।